সহকারী ছিল আবুল, সেদিন রাত্রে আবুল ছিল, আবুলকে নিয়ে অনেক কোশ্চেন আছে, আর আবুলকে পাওয়া যায়নি 29 বছর। রিসেন্টলি একটা ছবি ভাইরাল হয়েছে, দেখতে আবুলের মতো, এইটা আপনাদের নজরে এসেছে বা আসলে কি সে আবুল নাকি? হ্যাঁ, এই ছবিটা আমিও দেখেছি রিসেন্টলি, দোকানে বসা, দোকানে বসা। কিন্তু এখন ধরেন মানুষগুলা যখন অনেকদিন হয়ে গেছে, তো ওই মানুষটাকে যদি সেই মানুষটা হয়, হলেও হতে পারে, আমাদের যতটুকু বিশ্বাস ধারণা যে হলেও হতে পারে। দেখতে ঠিক আছে, এখন ওনাকে আসলে জিজ্ঞাসাবাদ করা উচিত। অনেক বছর হয়ে গেছে, গেটআপও চেঞ্জ হতে পারে, মানুষের 29 বছর বয়সের চাপও হতে পারে, হ্যাঁ হতে পারে। এখন আসলে আমাদেরও মনে হয়েছে যে দেখতে একরকম হলো, আমি তো প্রথম ভাবছিলাম যে আবুলে ওটা হতে পারে। এখন ওনাকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে হয়তো অনেক কিছু বের হয়ে আসবে। তাহলে তো আমার মনে হয় তদন্ত কর্মকর্তারা এই বিষয়টা একটু খতিয়ে দেখার দরকার আছে। হ্যাঁ, ওনাদের একটু খতিয়ে দেখা দরকার, যথেষ্ট খতিয়ে দেখা দরকার। ওনারা আসলে আমরা বুঝতে পারতেছি না ওনাদের কেন এরকম মানে গাফলতি ওনারা কেন করছে। আজকে কতটা দিন হয়ে গেছে। আপু আমি আরেকটা কথা বলবো আর কি, তর্কের খাতিরে ধরে নিলাম যে সালমান শাহর অপমৃত্যু হয়েছে, তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে সেদিন থেকে 3 জন কাজের মেয়ে কেন পলাতক? তারা কেন হারিয়ে গেল? তাদেরকে কেন খুঁজে পাওয়া গেল না? তারা তো কোর্ট সারেন্ডার করতে পারতো, প্রকাশ্যে আসতে পারতো, বলতে পারতো যে হ্যাঁ উনি আত্মহত্যা করেছেন। এটাকে কিভাবে দেখেন? এটা কি রহস্য? এটাকে রহস্য আমি মনে করি যে এটাকে সামিরে সরাই দিচ্ছে। এদেরকে হয়তো টাকা পয়সা দেওয়া বা কোনো কিছু দিয়ে ওনাদেরকে এখান থেকে সরাই দিচ্ছে। ওনাদেরকে আর কোনো মিডিয়ার সামনে কোথাও ওই দিনের পর থেকে ওনাদেরকে আর পাওয়া যায় না। এবং এটা এভাবে কি লুকিয়ে থাকা সম্ভব? 29 বছর লুকিয়ে থাকা সম্ভব? আইনের নজরে একটা মানুষ 29 বছর লুকিয়ে থাকতে পারে না। এটা সম্পূর্ণ টোটালি এখানে মন্ত্রী এমপি ধরা পড়তেছে, সালমান রহমানের মতো লোক ধরা পড়ে গেল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক লোক ধরা পড়ে গেল, সেখানে এরা 29 বছর কিভাবে লুকিয়ে থাকলো? আপনার কাছে কি মনে হয়? এটা সম্পূর্ণ টোটালি অ্যাকচুয়ালি মানে সামিরা তো নিজের টাকা পয়সা দিয়ে ওদেরকে ওইখানে দিয়ে দিছে। আশা হতো, সত্যি কথা বলতে আমরা আশা হতো। আপনি দেখেন বাংলাদেশ এমন একটা কান্ট্রি, আমাদের যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 মাস হয়েছে তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন। তো ওনার মামলার বিচারের রায় হয়ে যায়, উনি যদি আসে ইভেন ওনার বিচারটা হয়ে যেতে পারে। কিন্তু দেখেন আজকে 29 বছর হয়ে গেল, তারা কিন্তু ওই সালমান শাহ হত্যা মামলার কোনো বিচার কার্য তারা করতে পারছে না। পুলিশ প্রশাসন কি করছে? সামিরা কি এতই শক্তিশালী? অবশ্যই না, সামিরা তো এত শক্তিশালী না। আমরা আসলে প্রশাসনের প্রতি মানে সুদৃষ্টি কামনা করছি। আমরা আশা হতে এই ব্যাপারে যে আমরা আসলে বলছি যে আপনারা দ্রুত এই জিনিসটার ব্যবস্থা করেন যাতে আসামিরা দ্রুত গ্রেফতার হয়। আচ্ছা, আমাদের যতটুকু তথ্য আছে সে তথ্য মতে তার বিউটি পার্লার আছে চট্টগ্রামে সম্ভবত। আপনারা তো অনেকদিন যাবত এই আন্দোলনের সাথে আছেন, পুলিশ কি সেখানে গিয়েছিল বা কোনো খোঁজ খবর নিয়েছে বলতে পারেন? এমন তথ্য আছে ওনাদের বিউটি পার্লারে ওইসব জায়গায় সম্ভবত পুলিশের। এখন পুলিশ তো ধরেন যে ডিসেম্বরের 17 তারিখে একটা প্রতিবেদন দাখিল করার ডেট ওনাদের। এখন আমরা ওই তারিখটার জন্য অপেক্ষা করে আছি যে ওনারা যে বলছে ডিসেম্বরের 7 তারিখে একটা প্রতিবেদন দেওয়ার তারিখ। তো ওই 7 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করবো, দেখি তারপর ওনারা প্রতিবেদনে কি করে কি না হয়। কিন্তু মিডিয়াতে আমরা এখন পর্যন্ত এমন কোনো কিছু পাইনি যে ওনারা সেইখানে অভিযান চালিয়েছে, কারণ সামিরার বাড়িতে অভিযান চালিয়েছে, ওইখানে ওনারা পাওয়া। আপু আমি প্রথম থেকে আপনি আসছেন এবং অনেক সালমান ভক্ত এখানে যারা আছেন তারাও আছেন অনেকে, আমি তো আর সময় জানি না কে কখন থেকে আসে, তবে প্রথম থেকে আছেন এতটুকু বিশ্বাস আমার আছে। তো 29 বছর লেগে গেল শুধু এটা আত্মহত্যা থেকে হত্যা পর্যায়ে আসতে, এখন আবার অনেক সময় চলে যাচ্ছে, আবার কি 29 বছর অপেক্ষা করতে হবে? কি মনে হয় এখন ভাইয়া? আমরা চাচ্ছি না যে আর 29 বছর আমরা অপেক্ষা করি। আমরা কিন্তু তখন ছোট ছিলাম যখন সালমান ভাইয়া মারা গেছে, তখন আমাদের জেনারেশন যারা তারা কিছুই বুঝতো না, মারা গেছে ঠিক আছে। তখন মিডিয়া ছিল না, মিডিয়া খুব কম ছিল, মানুষ একটা আতঙ্কে ছিল। সালমান ভাই যখন মারা যায় তারপরে দেখা যায় সারা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো তখনকার সময় এখনকার সময় কিন্তু এক না। আমরা ডিসেম্বরের 7 তারিখ প্রতিবেদন দেওয়ার ডেট, আমরা ওই তারিখ পর্যন্ত ওয়েট করব। তারপর থেকে আমরা আমাদের পুনরায় যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা ইনশাল্লাহ সেভাবে আমরা কাজ করা শুরু করবো। আমরা 29 বছর আর কখনো অপেক্ষা করতে চাই না এবং আমরা চাই যে অতি দ্রুত যেন এই মামলাটার নিষ্পত্তি ঘোষণা করা হোক। আপনারা তো পুরো বাংলাদেশে মানববন্ধন করছেন, জাতীয় প্রেস ক্লাবে করলেন ঢাকাতে, আজকে নারায়ণগঞ্জ হচ্ছে, এর পাশাপাশি চুয়াডাঙ্গা, সিলেট সহ অসংখ্য জায়গায় মানববন্ধন হচ্ছে। এগুলো আসলে কি ফিডব্যাক পাচ্ছেন বা কি বুঝছেন? হ্যাঁ, এগুলো আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সারা বাংলাদেশকে জানাবো সালমান শাহ একজন সুপারস্টার ছিল, তার যে সারা বাংলাদেশ জানে, এতদিন তো ধোঁয়াশার মধ্যে ছিল যে সালমান শাহকে কি হত্যা করা হয়েছে নাকি সালমান শাহ আত্মহত্যা করছে। এখন যেহেতু এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, সেহেতু আমরা পর্যায়ক্রমে 64 জেলা থেকে 64 জন ভক্তের উদ্যোগে আমরা 64 জেলাতেই আমরা এই মানববন্ধন কর্মসূচি আমরা করবো। এবং এটার উদ্দেশ্য একটাই যে সালমান ভক্তরা এখনো বেঁচে আছে এবং সালমান ভক্তরা হাল ছাড়েনি, হাল ছাড়বেও না।
সালমান শাহ যখন খুন হয় তখন আপনার বয়স কত ছিল? সালমান শাহ যখন খুন হয় তখন ভাই আমার বয়স ছিল, তখন আমি ক্লাস 2 তে পড়তাম, 2-3 তে পড়তাম। আচ্ছা, কিভাবে আপনি তো ধরতে গেলে নতুন প্রজন্ম, কিভাবে ওনার ভক্ত হলেন, কে আপনাকে উৎসাহিত করলো? না, আমাদের বাসায় অনেক, আমার বড় বোন ছিল, অনেক পেপার কাট ছিল, ম্যাগাজিন ছিল, তো ওইখান থেকে আমি অনেক কিছু পাইছি। প্লাস আমি যখন 2017 সালে ফেসবুকে আসি, ফেসবুকে যখন আমি লেখালেখি শুরু করি তখন আমাদের বিভিন্ন ভক্তদের সাথে আমার যোগাযোগ হয়, অনেক সিনিয়র ভক্তরা আছেন। তারপর হচ্ছে ওইখানে বিভিন্ন গ্রুপ ছিল, ওইখান থেকে আমি অনেক কিছু দেখছি, শিখলাম, অনেক কিছু জানতে পেরেছি আর কি। আর সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল আমাদের বাসায় অনেক পেপার কাট ছিল, অনেক চিত্রালি ছিল, তখনকার যুগে অনেক ভিউ কাট ছিল। আচ্ছা, এখানে অনেকজন সালমান ভক্ত দেখছি, মিনিমাম আপনার সহ 4 জন আছেন। আপু, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি, কিন্তু আমার জন্মস্থান নারায়ণগঞ্জ। আচ্ছা, পিছনে যে আছে রাজু ভাই কোথা থেকে আসছেন? আমি ঢাকা বাড্ডা থেকে আসছি। আমার জন্মভূমি হচ্ছে, জন্মস্থান হচ্ছে যে বরিশাল। আচ্ছা, আজকে মানববন্ধন নিয়ে বলুন, কি বলার আছে, আপনার কি বক্তব্য? না, আমাদের তো এত মানববন্ধন করার ইচ্ছা ছিল না সালমান ভক্তদের। আমরা যেদিন বিচারের রায় পাই ওই দিন থেকে তো আমরা বুঝি 1 সপ্তাহ দেখছি, 2 সপ্তাহ দেখছি, পরে দেখতেছি হচ্ছে না, মানে গ্রেপ্তার করছে না। তারপরে আমরা কি করছি, প্রথম মানববন্ধন হয়েছে কোথায়, আমাদের ঢাকা না, তো ঢাকার বাইরে ছিল, সিলেট হয়েছে, অনেক জায়গায় প্রথম মানববন্ধন সিলেট থেকে শুরু, তারপরে নারায়ণগঞ্জ, ওই গাজীপুর, তারপরে ঢাকা প্রেস ক্লাব হয়েছে, তারপরে যশোরে হয়েছে। এই তো এরকম সব জায়গায় মানববন্ধন হইতেছে। এই গত পরশু বরিশালে হয়েছে। আত্মহত্যা থেকে হত্যা কনভার্ট হতে 29 বছর লেগে গেছে, এখনো আসামি ধরতে সেভাবে কোনো কার্যক্রম চোখে পড়ছে না। যদিও এটা আইনের ব্যাপার, আমরা বেশি কিছু বলতেও পারি না। কি মনে হয় আপনার, আবার কি 29 বছর লাগবে নাকি? না, ইনশাল্লাহ আল্লাহ যদি এখন সহায় থাকে, এটা আল্লাহ সহায়তাই হয়েছে এখানে। 29 বছর পরাই এটা আমরা পাবো, এটা আমরা আশা করি না, যে তবু বিশ্বাস ছিল আমাদের যে এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে সবসময় আমি বিশ্বাস রাখি, সত্য কথা যেটা। কাছে আমি আরেকটা বিষয় জানবো, আমার খেয়াল ছিল না তখন। আজকে একটা নিউজ দেখলাম যে ইস্কাটনের বাসা পরিদর্শনের পরে পুলিশ বলছে যে যারা আসামি তারা দেশ ত্যাগ করতে পারবে না। এটা একটা কিন্তু ভাইটাল পয়েন্ট, এবং এটা অনেকে সালমান ভক্তরা আশার মুখ দেখছেন যে তাহলে একটা ভালো কোনো কিছু হতে যাচ্ছে। এটাকে নিয়ে কি বলবেন? দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, হ্যাঁ, এখন দেশ থেকে নিষেধাজ্ঞা ওনারা তো 20 তারিখের পরেই দিয়ে দিচ্ছে। আজকে নিউজে দেখলাম, আবার আজকে নিউজে দিয়েছে। তারপর হচ্ছে ওনাদেরকে বলা হয়েছে যে আসামিরা দেশ ত্যাগ করতে পারবে না। এখন এটা যদিও একটা ভালো নিউজ আমাদের জন্য, কিন্তু সেই অনুযায়ী যদি আসামিরা দেশ ত্যাগ করতে নাই পারে, আসামিরা তো বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, এমন কোন জায়গা নেই যে তারা ওইখানে গা ঢাকা দিয়ে থাকে। সেটাই সম্ভব না। সম্ভব, এটা আমি বললাম না, যেখানে সালমান রহমান, আনিসুল হকের মতো লোকেরা যেখানে ধরা পড়ে যায়, গেট আপ চেঞ্জ করে তারা ওইভাবে পালাতে পারে না। সেখানে সামিরা আর এই ডন, এদের দুজন তো গ্রেফতার হওয়ার কোনো ঘটনা নেই। এটা টোটালি প্রশাসনের টোটালি এটা খামখেয়ালি বলে না, যেটা বলেন। এখন প্রশাসন কেন এরকম করতেছে আমরা এটা বুঝতেছি না। আমরা প্রশাসনের প্রতি আমরা সম্মান জানিয়ে বলতেছি যে ওনারা যাতে আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে। বিচার চাই। এই শহীদ মিনার কই গেলি রে সামিরা, আইছে তোর বাবারা, আইছে তোর বাবারা, কই গেলি রে সামিরা, কই গেলি রে সামিরা, আইছে তোর বাবারা, আইছে তোর বাবারা, কই গেলি রে সামিরা, কই গেলি রে সামিরা, আইছে তোর বাবারা, আইছে তোর বাবারা, কই গেলি রে সামিরা, কই গেলি রে সামিরা, আইছে তোর বাবারা, আইছে তোর বাবারা, কই গেলি রে সামিরা। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।